মাছরঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা রঙিন মাছ চাষ করে থাকি, আমরা সবাই জানি রঙিন মাছ চাষের ক্ষেত্রে লাইভ ফুডের কোনো বিকল্প নেই। রেণু মাছের দ্রুত বৃদ্ধি, মাছের সুস্বাস্থ্য এবং মাছ ব্রিডিংয়ের ক্ষেত্রে লাইভ ফুডের কোনো বিকল্প নেই। তো আমি আজকে রঙিন মাছের অত্যন্ত প্রিয় একটি লাইভ ফুড ডাপুনিয়ার সংরক্ষণ এবং প্রজনন বা ব্রিডিং নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ডাপুনিয়া মূলত বিভিন্ন জমে থাকা পানিতে, যেমন ড্রেন, মজা পুকুর এবং জমে থাকা পানিতে ডাপুনিয়া জন্মাতে দেখা যায়। আমি আজকে এসেছি ধান খেতে জমে থাকা পানিতে, যেখানে ডাপুনিয়া জন্ম হয়েছে, সেখান থেকে ডাপুনিয়া সংগ্রহ করতে। আপনারা দেখতে পাচ্ছেন এই ধান খেতের জমে থাকা পানিগুলোতে ছোট ছোট লাইভ ফুড ডাপুনিয়াগুলো নাড়াচাড়া করতেছে, পিলপিল করতেছে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে ডাপুনিয়া রয়েছে, যেগুলো সংগ্রহ করব। খুব সহজেই এই ডাপুনিয়াগুলো কালেক্ট করা যায়। আমি একটি মগ আর একটি শপিং ব্যাগ নিয়ে এসেছি। এগুলো দিয়ে আমি ডাপুনিয়া কালেক্ট করব। আমি মূলত এই মগ দিয়ে পানি সহ ডাপুনিয়াগুলো তুলে নিব এবং তুলে নেওয়ার পর এই পানিগুলো শপিং ব্যাগে ঢেলে দেব। শপিং ব্যাগে ঢেলে দেওয়ার পর পানিগুলো ব্যাগের ছিদ্র দিয়ে, ছোটো ছোটো ছিদ্র দিয়ে চলে যাবে এবং লাইভ ফুডগুলো থেকে যাবে। এভাবে আমি লাইভ ফুডগুলো কালেক্ট করব। লাইভ ফুডগুলো কালেক্ট করার পর আমরা যদি এই ব্যাগের ভিতরে স্বচ্ছ পানি ঢেলে দেই, তাহলে দেখব এই লাইভ ফুডগুলো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এবং এভাবে আমরা লাইভ ফুডগুলোকে ধুয়ে নিতে পারবো। আমরা এখন এসেছি এই পুকুর থেকে ডাপুনিয়া সংগ্রহ করার জন্য। এই পুকুরের পানিতে প্রচুর পরিমাণে ডাপুনিয়া রয়েছে। আমি একটা বাঁশের কঞ্চিতে একটা পাতলা কাপড় বেঁধে নিয়েছি। এটা দিয়ে আমি ডাপুনিয়াগুলো ধরবো। আর এই ডাপুনিয়া লাইভ ফুডগুলোর সুবিধা হলো, এই লাইভ ফুডগুলো ছোট রেণু মাছকে খাওয়ানো যায় এবং বড় মা মাছকেও খাওয়ানো যায়। ছোট রেণু মাছগুলোকে খাওয়ালে রেণু মাছে দ্রুত বৃদ্ধি হয় এবং মা মাছকে খাওয়ালে খুব দ্রুত ডিম পাড়ে এবং অটোবিডা মাছগুলো খুব বেশি পরিমাণে বাচ্চা দিয়ে থাকে। এই লাইভ ফুডগুলো সংরক্ষণ করার জন্য একটু বড় পাত্র হলে ভালো হয়, তা না হলে ছোটো পাত্রে এই লাইভ ফুডগুলো রাখলে খুব সহজেই পচে যেতে পারে। একটু বড় পাত্রে লাইভ ফুডগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন। এই লাইভ ফুডগুলো একটু বড় পাত্রে সংগ্রহ করলে 6-7 দিন পর্যন্ত খাওয়ানো যায়। আর মাঝে মাঝে এই সংরক্ষণ করা লাইভ ফুডগুলোতে পানি চেঞ্জ করতে হবে, তা না হলে পানি দুর্গন্ধ হবে এবং ডাপুনিয়াগুলো নষ্ট হয়ে যাবে। প্রজনন বা বংশবৃদ্ধি, এই ডাপুনিয়া লাইভ ফুডগুলো খুব সহজেই প্রজনন বা ব্রিডিং করানো যায়। এই লাইভ ফুডগুলো ব্রিডিং করানোর জন্য আপনার প্রয়োজন হবে বড় একটি পাত্র আর কিছু শুকনো গোবর। হ্যাঁ, একটি বড় পাত্রে আপনি পানি ভর্তি করে কিছু শুকনো গোবর ছোট ছোট করে টুকরো করে, এগুলো আপনারা মিহি করে, শুকনো গোবরগুলো মিহি করে এগুলো আপনারা এই পাত্রে দিবেন। দেওয়ার পর সেখানে আপনারা এই লাইভ ফুডগুলো ছেড়ে দিবেন। দেখবেন কিছুদিন পরে সেখানে প্রজনন হচ্ছে এবং প্রজনন করার পর সেখানে প্রচুর পরিমাণে লাইভ ফুড দেখা যাচ্ছে। এভাবে আপনারা লাইভ ফুডগুলোর ব্রিডিং বা প্রজনন করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। পরবর্তী ভিডিওতে থাকছে আরও কিছু লাইভ ফুড নিয়ে বিস্তারিত আলোচনা। আমাদের এই মাছরঙ্গন চ্যানেলে প্রতিনিয়তই রঙিন মাছ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় এবং অজানা তথ্য শেয়ার করা হয়। তাই আমাদের এই মাছরঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।